এক নম্বর জল। বাঁশগুলো বাছাই করা চলছে। বাড়ির উঠানেতে একটা ছোটোখাটো প্যান্ডেল করা হবে। একবার চলুন দেখে আসি ওই বাড়িতে কী কাজ চলছে এখন। একটা ঘরের দেয়ালে ড্যাম্প আসছে আর রঙগুলো খুলে খুলে পড়ে যাচ্ছে। তাই হবে। 15টাই যেটা হয়ে যাবে। এখানে 15টা, আমি ওখানে ধরে নিয়েছি 15টা, তাহলে 30টা, হাতে থাকে এখন 10টা। 10টার মধ্যে এখানে 6টা, 7টা, 8টা। চেন কারা বলেছিল? ওরাও বলেছিল চেন লিখতে? না, ওরা শুধু মালা বলেছিল। মালা বলেছিল তো? মালা আর ফুলের মালা, রজনীগন্ধার মালা। ঠিক আছে। ছোট্টখাট্টো প্যান্ডেল এখানেও একটা হচ্ছে। রোদের তাপটা এতই বেশি, চিন্তার বাইরে। ভূমির দেয়ালেতে ড্যাম্পের জন্য নষ্ট হয়েছে আর এখানটা রংটা এমনি খুলে খুলে পড়ে যাচ্ছে। দেখে যাবো আমার রংটা কেমন উঠছে, দেখে যা রাবারের মতো উঠে যাচ্ছে। চলো আমরা এখন শাওড়াফুলি যাচ্ছি, অনেক কিছু কেনাকাটির আছে, আমার সাথে আছে পিয়ালি। রেল লাইনে গেট পড়েছে, শাওড়াফুলির গঙ্গায় চান করতে যাচ্ছি, সামনে পূজাটা আছে তো। এটা হচ্ছে দিয়াড়া রামবাগান। রাস্তার মধ্যে প্রচুর রোদ, সেই কারণে জল নিতে হচ্ছে। আর পড়ে গেল ক্যাপটা, জল ফেল অল্প অল্প। রান্না চলছে আমাদের। আমরা এখন প্রশান্তর বাড়িতে। হয়ে যাবে তো, ইয়ে নেই, ওই কাঁটা নেই, কাঁটা কাঁটা কাঁটা? না না, সব কিছু নেই, কাঁটা নেই। না। দুপুরের খাবার কিছু নামিয়ে ফোড়ন দিয়ে ওর মধ্যে ডালে ফেলবো নাকি। আর জানলা দিয়ে দেখি দুই ভাই বোনে আপন মনে খেলা করে যাচ্ছে। আমাদের একটা রীতি রেওয়াজ আছে, কোনো পুজোর আগে গঙ্গায় স্নান করে আসতে হয়। আর আমাদের সাথে আছে প্রশান্ত, আমাদের পথ দেখিয়ে নিয়ে যাচ্ছে কোথায় গেলে ভালোভাবে আমরা স্নান করতে পারবো, কারণ এখন তো ভাটায় পড়ে গেছে জল। সত্যি কি সুন্দর দৃশ্য, গঙ্গার জল পুরো স্থির হয়ে আছে, কিন্তু জলটা নামছে নিচের দিকে হালকা হালকা করে। একটু জ্বালাতন করি। ভিডিও করছো? কি ব্যাপার? নিজেরটা খাওয়া হয়ে গেল বলে। একবার খাওয়ালে তো আমাকে। এটা ঠিক নয়। মোবাইলের ক্যামেরা দিয়ে ভিডিও তো আমি তৈরি করতে পারছি, কিন্তু আপনাদেরকে দেখাতে পারছি না গঙ্গার এই অপরূপ দৃশ্যকে। যদি পিক্সেলটা একটু বেটার হতো না, আরও সুন্দর হতো। আগে এই ডোরাটা ছিল না ওপর দিয়ে, এখন হয়ে গেছে নিচে দিয়ে। লোহার রেলিং দিয়ে খাঁচা বাঁধা ছিল, আর সেখানে ওপর দিয়ে দুটো রেল পাতের মতো ছিল, যেখান দিয়ে প্রতিমাকে নিয়ে এসে গঙ্গায় বিসর্জন দেওয়া হতো। এই অপরূপ দৃশ্যটাকে ক্যাপচার করার জন্য মনটা খুবই ছটফট করছে। তার একটু আগিয়ে এসে জুম করে চেষ্টা করলাম ক্যাপচার করার, কিন্তু মনের মতো হলো না। যে কাজটা করতে এসেছি সেটা আগে কমপ্লিট করে নিই তাড়াতাড়ি করে। সময় এখন প্রায় 2:45 কাছাকাছি। খিদে পেয়ে গেছে, তাড়াতাড়ি এখান থেকে আগিয়ে বাড়ি যাব। এই সামনে নামা কিচ্ছু হবে না। কি বলছো? আজকে চালাতন করতে খুব মজা লাগছে। আরে একটু নামো না নিচে, কিচ্ছু হবে না। ও দেখ নামো, ওই দাদার ওখানে নামো, কিচ্ছু হবে না। আমি আছি তো, এখানে পর্যন্ত বস্তা আছে। আর কিছু বলবো না। দীঘাতে একটা লোকের 4000 টাকা খরচা করার পরেও একই অবস্থা। আমি জল দিচ্ছি, ধুলো খাবার জল। এখানে জলটা থেকে ওখানে জলটা ঠান্ডাও আছে। এখন জলটা স্থির আছে তো, ভালো। হ্যাঁ, এইখানটা গরম, এইখানটা গেলেই খুব ঠান্ডা আছে। তুই একবার সাঁতার কেটে দেখি কেমন লাগে আমার গঙ্গার। সাঁতার কাটার দরকার নেই, বুঝলে? সাঁতার কাটার দরকার নেই। বেশি দূর যেতে পারে না, বেশি দূর যেতে পারে না। ব্যাস ব্যাস ব্যাস, ব্যাক করো, ব্যাক করো, ব্যাক করো। এই ব্যাক করো না, কিচ্ছু হবে না। ও এখন জল স্থির আছে, কিচ্ছু হবে না।
এখানে আলু কাটা চলছে। কি হলো তোমার আবার? এই তো না তোমাদের কাজ নেই কর্ম নেই চলে এলো। আমি বললাম, দেখ, চলে এসছে। বাচ্চা তিশা এসছে ওপরে। আরে আমাকেও তো ফোনে কথা বলে আমায় কিছু বললো না। আমাকেও বলতে বারণ করলো, বললো তুই চুপি চুপি আস্তে আস্তে চলে যাবি ওদের বাড়িতে। এটা হচ্ছে এই মাত্র এলি? আমি আগে অনেকটা আগে এসেছি, তখন 12টা 12:30 হবে। মামার বাড়িতে ছিলি? হ্যাঁ, এই তোমরা ঢুকছো তার কিছুক্ষণ আগে, খানিকক্ষণ আগে দেখেছিস আমরা এসছি? মামা গিয়ে বললো ওরা বাপনই মনে হলো আমার। তবে খেতে যাবো আবার। কোথায়? এই পেছনে এই তো না থাকলে কি আর দেখা করি না? কেউ না থাকলে করো, আমি যতই হোক বড় বৌদি দাঁড়িয়ে আছি। তুই কথা বল। হ্যাঁ, তুমি ওখানটা আমি বেড বসে দিচ্ছি। পোস্ত বাটা চলছে আর বাড়ছে প্রশান্ত। কি অবস্থা! ওর বেটে ফেলেছিলি হাত থেকে। কি করছো ঘরে? ছবি বই তুলো না? এ বাবা গেল। জামাই প্রেস্টিজ শেষ, জামাই মজা করছে। এগুলো তুমি ছাড়বে ব্যাস গল্প সব দেখবে। কি দেখবে? কাছে করে লোরা সব দেখবে। দেখলো দেখলো তো কি হবে। তুমি এখন যাবে কি? চলো, ওকে এটা দিয়ে দাও না গো, পোস্টার ওটা করে দিক আর আমরা যাই একবার রাস্তায়। তুমি ওটা করো না, বলছি শোনো, রাস্তা দিয়ে যাবে, এই রাস্তা দিয়ে যাবো তো। গরম,